আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনাকে নিতেই হবে রঙ্গনবাবু, কিচ্ছু করার নেই। মেয়েটার সাহস দেখেছ? না, এ মেয়ের মনে জোর আছে সত্যি, নিজের হক ঠিক আদায় করে নেবে। আপনি কেন এসব করছেন? আপনাকে বারবার বলছি তো এসব রিচুয়াল আমি করব না, কারণ আমার কাছে এই বিয়ের কোনো গুরুত্ব নেই। আপনি গুরুত্ব দেবেন কি দেবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু আপনি যখন আমাকে এই বাড়িতে বিয়ে করে বউ করে এনেছেন তখন আপনাকে নিয়মগুলো পালন করতেই হবে। আর তাছাড়া আমি এই সব কিছু শুধু এই পরিবারের মঙ্গলের জন্য করছি। আপনি যদি এই ভাত কাপড়ের থালা আমাকে নিজের হাতে না দেন তাহলে এই পরিবারেরই অমঙ্গল হবে রঙ্গনবাবু। রঙ্গন, আমার মনে হয় তুই তো ঠিক কথাই বলছে। তুই তো ওকে সিঁদুর পরিয়ে বাড়িতে নিয়ে এসছিস। আজকের দিনে ও যদি না খেয়ে থাকে তাহলে গৃহস্থের অমঙ্গল হবে। ও যা বলছে তাই কর। ঠাম্মি, আমি ওনাকে না খেয়ে থাকতে বলিনি। আমি তো বলেছি এসব নিয়ম আমি পালন করতে পারবো না, কারণ এই বিয়েকে আমি কোনোদিন বিশ্বাস করিনি আর ভবিষ্যতেও করতে পারবো না। তোরা কি শুরু করেছিস বলতো? বুঝতে পারছিস তো মানুষটার শরীরটা খারাপ করছে। এর মধ্যে যদি এরকম করতে থাকিস, একই রেগে রয়েছে, আমি তোকে সামলাতেই পারবো না। তোদের এত জেদ কেন করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। মা, কিসের কি নিয়ম? ও তো আমাদের বাড়ির কাজের লোক, আমাদের দয়াতেই ওর ভাত কাপড় জোটে। আর যে বিয়েটাই আমরা মানছি না তার আবার কিসের নিয়ম? সবাইকে কেন সেই নিয়ম পালন করতে হবে? রঙ্গন, তুমি ওগুলো রেখে দাও, আমি বলছি। না রঙ্গনবাবু, দয়া করে এই ভুলটা আপনি করবেন না। বড় মালিক, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার এই কথাটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার কথা অনুযায়ী এই বাড়িতে এরকম অনেকেই আছে যে আপনার দয়ায় ভাত কাপড় পাচ্ছেন, যেমন গিন্নিমা, ছোট গিন্নিমা, পিসিমণি। তাহলে কি তারা কাজের মেয়ে হয়ে গেল? তুমি কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে চলে যাচ্ছ, সবাইকে তোমার জায়গায় টেনে নামাচ্ছ। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন বড় মালিক, আমি কাউকে অপমান করতে চাইনি, কাউকে টেনে নামাতে চাইনি। আমি শুধু কৌতূহল মেটাচ্ছিলাম। বাবার মুখে মুখে এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে ও? আমি যে কাজের মেয়ে এটা জেনেই কিন্তু আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, এই বাড়ির বউ করে এনেছে। আর এই বাড়ির বউ হয়ে আমি এই পরিবারের অমঙ্গল হতে দিতে পারি না। নিয়ম তো রঙ্গনবাবুকে মানতেই হবে। মেয়েটা কিন্তু একটাও ভুল কথা বলছে না, যেটা বলছে নিজের বিশ্বাস থেকেই বলছে। কিন্তু তোমার বড় ছেলে তো কোনো কথাই শুনছে না, বলো। তাছাড়া আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি এখন থেকে রঙ্গনকে জোর করবে নাকি তোতে? আর জোর করবে কেন বলছি? কন্টিনিউয়াসলি তো তুমি জোর করে যাচ্ছ। আপনি জোর করার কথা বলছেন দিদি ভাই? হ্যাঁ, অবশ্য একটু জোর আমি করছি, আর দরকার পড়লে আরো জোর করব। স্বামীর ভুল ত্রুটি শুধরে তাকে ঠিক পথে নিয়ে আসা, এটাই একটা স্ত্রীর কর্তব্য। আমার মনে হয় আপনারা আমার সাথে এরপর কথার খেলা খেলছেন। আমি নিয়মটা তাহলে নিজেই সম্পূর্ণ করে নিই, তাতে আপনাদের কোনো আপত্তি হবে না। আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনার। আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনার। আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব আপনার।
বড় মালিক। এইসব ঠিকঠাক তেল কি করে এদিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ সাবধানে সাবধানে ওইখানে ওইখানে থাক। এদিকে সব গোছানো হয়ে গেল। এদিকে 1 2 3 4 5। ও দাদা সব রেডি তো? এই দেখ ওরে সব গুছিয়ে নিয়েছি, চাল ডাল একবারে মুরগি ফল তেল ঘি মুড়ি সব। আমাদের গ্রামের ফসল যাচ্ছে তুতের বিয়ের তত্ত্বে। হ্যাঁ আমার তুতের তো অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে না, আমরা গরিব হতে পারি কিন্তু ওদেরকেও তো বুঝতে হবে আমাদের মনটা একেবারে সমুদ্রের মতো। ঠিক বলেছ তুমি লাট্টুর মা। আরে এত সুন্দর টাটকা শাকসবজি ওনারা শহরে পাবেন কোথায়? আর তাছাড়া দেখো আমাদের হাতে বোনা শাড়ি আমরা নিয়ে যাচ্ছি বেআইনদের জন্য। আমাদের মেয়ে তুতের বিয়ে বলে কথা। এটা আপনি কি করলেন? বেশ করেছি। অনেকক্ষণ থেকে তুমি আজে বাজে কথা বলছো, এখানে কেউ কিছু বলছে না বলে তুমি নিজেকে খুব বড় মনে করছো, তাই না? শোনো, তোমার এই জীবনী শুনতে আমি কোটি কোটি টাকার ডিল ফেলে এখানে বসে থাকবো না। আমাকে লাঞ্চ আজকে বাইরে খেতে হবে, সেটা আমি বুঝে গেছি। কিন্তু তার আগে আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই। ভুলে যেও না, এই বাড়িতে আমি হচ্ছি ডিসিশন মেকার। এখানে আমি যেটা চাইবো সেটাই হবে। অনেক হয়েছে, আর নয়। তুমি জানো না এই অম্বরীশ ডায়েরি কি করতে পারে। তোমাকে আমি এমন জায়গায় পৌঁছে দেবো যে কেউ আর তোমাকে খুঁজে পাবে না। তাই আমাকে এই কাজ করতে বাধ্য করো না। এখনো সময় আছে, বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। দাঁড়াও দাদা, দাঁড়াও। শুধুমাত্র গরিব বলে তুমি তুতেকে যা ইচ্ছে তাই বলতে পারো না। দেবু, এর মানে? মানে 20 বছর আগে আমার সাথে যে অন্যায়টা হয়েছিল সেই একই অন্যায় আজ আমি তুতের সাথে কিছুতেই হতে দেব না। আমি তোমাকে কোনোদিনও অসম্মান করতে চাইনি দাদা, আর তাই আজ পর্যন্ত আমি বিয়েই করিনি। কি বলছো কি তুমি? দাঁড়াও বড় বৌদি, আমাকে এখন বলতে দাও। কিছু অপ্রিয় সত্য কথা সময়ে সময় না সবার সামনে আসাটা খুব দরকার। আমি একবারও বলছি না যে এই মেয়েটা যা যা করেছে সেটা আমি সমর্থন করছি, কিন্তু তাই বলে দাদা তুমি আজ যেটা করলে সেটা অন্যায়। দেবু, আমরা না হয় এসব নিয়ে পরে আলোচনা করি? কেন রে ছোটদা, কেন পরে কেন আলোচনা করব? দিনের পর দিন এইভাবে সত্যিটাকে আমরা আর কত আড়াল করে চলবো বলতো? এটা তো ফ্যাক্ট। তুইও খুব ভালো মতো জানিস যে এই মেয়েটা আজ শুধুমাত্র গরিব বলে, ফিনান্সিয়ালি সোশ্যাল স্ট্যাটাস আমাদের থেকে অনেক নিচে বলে সবার কাছে দিনের পর দিন ওকে অপমানিত হতে হচ্ছে। অকথ্য ভাষা আমরা সবাই মিলে ওর সাথে ব্যবহার করছি। কথায় কথায় মেয়েটাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। আর স্পষ্ট বাংলা ভাষায় আরো ক্লিয়ারলি যদি বলি, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তুই বল না ছোটদা, আর যদি এই মেয়েটা ফিনান্সিয়ালি স্টেবল হতো তাহলে ওকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাটা বলার আগে না আমরা প্রত্যেকে দুবার হলেও ভাবতাম। আসল কথাটা কি বলতো? আমরা মানুষরা না শক্তের ভক্ত আর নরমের জম। সুযোগ পেলেই নরম মাটিতে আছড়াতে আমাদের সবার খুব ভালো লাগে। তুই সেই ঘুরিয়ে ফিরিয়ে ওই মেয়েটাকে সাপোর্ট করছিস, ওর অন্যায়গুলোকে তুই ডিফেন্ড করছিস। তুই ওই মেয়েটার জন্য তোর দাদার দিকেও আঙুল তুলছিস। না দাদা না, আমি আঙ্গুল তুলছি না। আমি শুধু একটা কথাই পরিষ্কার সবাইকে বলতে চাইছি যে শুধুমাত্র কেউ গরিব বলে আমরা তার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতে পারি না। একজন গরিব মানুষকে দুমড়ে মুচড়ে শেষ করার মধ্যে কোনো পৌরসত্ব, কোনো বীরত্ব নেই। এই আস্ফালন সব মিথ্যে দাদা। অনেকটা কিরকম জানো তো, সেই ভূতের মতো চোখের নিমিষে মিলিয়ে যায়। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি যা যা কথাগুলো বললাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে দেখো দাদা, আমি একটা কথাও ভুল বলেছি কিনা। তাহলে তুমি বুঝতে পারবে আমি ভুল বলিনি।
তুই আমার কাছে এসো। রঙ্গন সব দেখতে এসো। গরিব আর বড়লোক নিয়ে কথা উঠলেই পিসিমণি বারবার এরকম রিয়াক্ট করে ওঠে কেন? আমি জানি তুমি যা বলছো প্রত্যেকটা সত্যি কথা, সঠিক কথা, কিন্তু জীবন তো আমাদের ইচ্ছে অনুযায়ী চলে না দেব। সেখানে সত্যি সঠিক এগুলো কোনো মর্যাদা নেই, কোনো সম্মান নেই দেব। শুধুমাত্র গরিব বলে, তাই বলে আমরা দিনের পর দিন সবাই মিলে মেয়েটাকে হিউমিলিয়েট করে যাবো বড় বৌদি? অনেক কিছু বুঝতে পারছো, অনেক কিছু আমিও বুঝতে পারছি দেব। বলতে পারি না, মেয়ে হয়ে জন্মেছ না, কিন্তু কি বলতো দেব, মানুষ তো এক এক সময় ভেতরটা না তোলপাড় করে ওঠে। মনে হয় অনেক কিছু মুখ ফুটে বেরিয়ে আসছে, মনে হয় প্রতিবাদ করতে ইচ্ছে করছে দেব, কিন্তু পারি না। মেয়ে হয়ে জন্মেছে যে, কে শুনবে আমাদের কথা? চিন্তা করবেন না পিসিমণি, আমার মতন গরিবরা লড়াই করে বাঁচতে জানে। আমিও শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যাব। আমিও দেখব কতদিন এই সমাজ, এই সংসার আমার মতন গরিব মানুষদেরকে অবহেলা করে। আর আজ হোক বা কাল, দিন তো ঠিকই বদলাবে। চলো 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 পাল্টাই।